শুভ সকাল বন্ধুরা, দেখতেই পাচ্ছ সকাল সকাল আমরা সমস্ত রাইডাররা একদম ফুল রেডি হয়ে বেরিয়ে পড়েছি মেন পাথের সাইট সিইং ঘোরার জন্য। আর চারিদিকের সিনিক বিউটিটা জাস্ট অসাধারণ লাগছে। এর মধ্যে মনে হচ্ছে হালকা করে স্যাডলিং করা গেলে খুব ভালো হতো। তো দেখি রাস্তাটা, এই তো বলতে বলতেই প্রসেনজিৎ উঠে পড়েছে, আমিও উঠে পড়ি তাহলে চলো। কিন্তু রাস্তাটা খুবই সরু, তাই জন্য বেশিক্ষণ স্যাডলিং করাটা ঠিক না, পাশ দিয়ে গাড়ি আসছে। তো যাই হোক, আমরা গতকাল এসে আর আমরা বেরোইনি, কেন কি ঢুকতে ঢুকতে বিকেল হয়ে গেছিলো। এইবার আবার স্যাডলিং করা যাবে, এখন ফাঁকা রাস্তা। ওয়া, চলো। না না, ওই জায়গাটা অনেকটা ডাউন ছিল, বুঝতে পারি। স্লিপ আছে, ডাউনও আছে রাস্তা থেকে, ঘাসের জন্য বোঝা যাচ্ছে না। এখন আমরা আস্তে আস্তে সাইট সিনসগুলোর দিকে এগোচ্ছি। মেনপাথ সিটি থেকে মোটামুটি 40-50 কিলোমিটার রেঞ্জের মধ্যেই সমস্ত সাইট সিনগুলো। তো আমরা মেন সাইট সিন যেগুলো, সেগুলো সবই একটা একটা করে মানে দেখবো গিয়ে গিয়ে। কিছু কিছু অম্বিকাপুরের আশেপাশেও আছে সাইট সিনের মধ্যে। ওই ধরো দুটো ফলস আছে শুনেছি, একটা ড্যাম আছে, আর দু একটা ইন্টারেস্টিং সাইট সিন আছে। তো ওগুলো তো সামনাসামনি দেখাবো তোমাদের। আর এই চলতে চলতে আমরা এরকম ইন্টারেস্টিং সিনিক বিউটির মধ্যে দিয়ে যাচ্ছি, যেটা খুবই অসাধারণ লাগছে। তো চলো এগোতে থাকি। চলতে চলতে ঢুকে পড়লাম এই ড্যামের রাস্তায়। সামনে একটা মেন গেট পড়েছিল, ওখানে বললো যে এই ড্যামটার নাম হচ্ছে ঘুনঘুট্টা ড্যাম। তো ঘুনঘুট্টা রিজার্ভয়ার আছে, ঘুনঘুট্টা রিজার্ভয়ারের মধ্যেই এই ড্যামটা তৈরি করা হয়েছে। তো এই জন্য এই ড্যামটার নামও দেওয়া হয়েছে ঘুনঘুট্টা ড্যাম। তো এটা কিন্তু ছত্তিশগড়ের একটা খুব বড় সড়ো ড্যাম, ঠিক আছে। তো চলো সামনে গিয়ে দেখি কতটা কি বড়, আর দেখি যদি ওপরেও ওঠা যায়। তো বাইক থেকে নেমে এবার একটু হাঁটা পথে ড্যামটা ঘুরে দেখা যাক। এখন চলে এসেছি ড্যামের এই লক গেটের সামনে। তো এখানে যেটা দেখছো এটাকে লক গেট বলা হয়, আর এখান থেকে জল ছাড়লে জলটা এখান দিয়ে বয়ে যায়। তো এবার চলো এই ওপরে ওঠা যাক, দেখি। এটা আমরা ঘুনঘুট্টা ড্যামের উপরটায় উঠে পড়েছি। তো এখান থেকে দেখো এই রিজার্ভয়ারটাও ভালো করে দেখা যাচ্ছে। এটা হচ্ছে ঘুনঘুট্টা রিজার্ভয়ার। আর এই রিজার্ভয়ারটা কিন্তু বেশ বড় সড়ো আর দারুণ। আর বাঁ দিকেই হচ্ছে গেটটা, যেটা লক গেট। তো দেখো খুবই অসাধারণ লাগছে। তো আমরা তো মেন পাথ ঘুরছি এখন, মেন পাথের সাইড সিনে বেরিয়ে গেছি। তারই মধ্যে একটা জায়গা হচ্ছে ঠিনঠিনি পাথর, যেটা একটা ম্যাজিক্যাল স্টোন। ওটা একটা পাথর, এবং ওই পাথরটার যেখানেই আঘাত করা হবে, মানে একটা কিছু দিয়ে যদি ওটার মধ্যে আওয়াজ করা হয়, তো বিভিন্ন রকম নাকি আলাদা আলাদা টিউন বাজে, টুংটাং টুংটাং করে এরকম আওয়াজ হয়। তো সেটা আমরা দেখতে যাচ্ছি এখন। মেন পাথ থেকে আমরা অম্বিকাপুরের দিকে চলে এসেছি। এখানে অম্বিকাপুরে মা মহামায়া এয়ারপোর্ট আছে, সেই এয়ারপোর্টের পাশ দিয়ে ঢুকে এয়ারপোর্টের পেছন দিয়ে এখন আমরা যাচ্ছি, ঠিক আছে, এই ঠিনঠিনি পাথরটা দেখার জন্য। তো চলো আমি বলে দিলাম যে কীভাবে আসতে হবে। এই যে আমার ডান দিকে যে দেখছো ওয়ালটা, এই যে দেওয়ালটা দেওয়া রয়েছে, এটা হচ্ছে এয়ারপোর্টের বাউন্ডারি ওয়াল, ঠিক আছে। অম্বিকাপুরের দিক থেকে আমরা ওই মা মহামায়া এয়ারপোর্টের সাইড দিয়ে ঢুকে আমরা পেছন দিয়ে এখন এগিয়ে যাচ্ছি। মোটামুটি 2 কিলোমিটার মতো গেলেই ঠিনঠিনি পাথরটা পাওয়া যাবে, ওখানে বোর্ড লাগানো আছে। তো গাইস, আমরা ঠিনঠিনি পাথরের দিকে এসে গেছি, তোমরা দেখতেই পাচ্ছ। এখন আমরা এই জায়গাটা এক্সপ্লোর করব। মেন যে পাথরটা আছে, যেটা থেকে সুন্দর আওয়াজ বেরোয়, ওটাতে আমরা যাব এখন। এখানকার এই মেন অ্যাট্রাকশনই হচ্ছে এই যে ম্যাজিক্যাল স্টোন, যেটা এই পাথরটাতে যখন আঘাত করা হয় তখন আলাদা আলাদা ধরনের আওয়াজ বেরোয় এক এক জায়গাতে। আর এখানে লেখা আছে যে চটি বা জুতো খুলে ওপরে ওঠার জন্য, কেন এই জায়গাটা পবিত্র জায়গা।
তো এখানে এই যে ঠাকুরমশাই বসে আছেন, উনি জেনারেলি সবাইকে ট্যুরিস্টদেরকে এই যে জায়গাটা ঘুরে দেখান, আর পাথরের মধ্যে বাজিয়ে বাজিয়েও উনি এই ম্যাজিক্যাল ব্যাপারটা সবাইকে দেখান। এখানে এই মেন একটাই পাথর আছে, যেটা উনি বলছেন যে একটাই পাথর আছে, এবং সেটা এই দেখো নিচের দিকে উনি বাজাচ্ছেন, তো মাটির ঘোড়ার মতন আওয়াজ হচ্ছে। আর এই যে আলাদা আলাদা জায়গায় মারলে আলাদা আলাদা আওয়াজ আসছে। এখানকার সিনিক বিউটিটা আলাদাই লাগছে। পাহাড়ের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা, আর দুদিকে সারি সারি গাছ হয়ে রয়েছে। তো এইবারে আমরা যে সাইট সিনটার দিকে এগোচ্ছি সেটা হচ্ছে একটা ফলসটার নাম হচ্ছে ঘাঘি ফলস। গুগল ম্যাপ ধরে চলতে চলতে আমরা এবারে এই রাস্তা থেকে ছেড়ে বাঁদিকে একটা অফ রোডে ঢুকলাম। গুগল ম্যাপটা এদিকেই দেখাচ্ছে, আর আমরা স্থানীয় লোককেও জিজ্ঞেস করে নিয়েছি। তো ওই ঘাঘি ফলসের কাছে পৌঁছানোর জন্য কিন্তু বেশ কিছুটা এরকম অফ রোডের মধ্যে দিয়ে যেতে হবে। তো বেশ ভালোই অ্যাডভেঞ্চার হচ্ছে এই অফ রোডের, সবাই দারুণ আনন্দ করছে লাফিয়ে লাফিয়ে বাইক চালিয়ে। ঠিক আছে, কেন রাস্তাটা খুবই খারাপ, মানে এটা ঠিক রাস্তা নয় অ্যাকচুয়ালি, এটা হাঁটা পথে চলাফেরা করার রাস্তা। আমরা তার মধ্যে দিয়েই কোনোরকমভাবে অফ রোডিং করে করে বাইক চালিয়ে চালিয়ে যাচ্ছি। এই রাস্তার স্ট্রেচটা কিন্তু বেশ অনেকটাই, মোটামুটি 2-3 কিলোমিটার মতন তো হবেই। এবার কোথাও কোথাও হয়তো অনেকটা নিচের দিকে নেমে যাচ্ছি, আবার মানে ডাউন হিল হচ্ছে, আবার কোথাও কোথাও হয়তো বেশ আপ হিল আছে, তার মধ্যে আবার রাস্তা পুরো উবড়া খাবড়া। তো মানে পুরো প্রপার একদম অ্যাডভেঞ্চার রাইড হচ্ছে এই ফলসটায় যেতে গিয়ে। হ্যাঁ, কেন কি এইটা ঠিক রাস্তা তো নয় অ্যাকচুয়ালি, মাটি কেটে কেটে ওরা একটা রাস্তার মতন জাস্ট করেছে, আর এখান দিয়ে মাঝে মধ্যে হয়তো ট্যুরিস্টদের গাড়ি ঘোড়া যায় এখান দিয়ে। তো আমরা এগোচ্ছি আস্তে আস্তে, পরপর 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 সব রাইডাররাই পেছনে পেছনে আছে, আগে কিছুজন এগিয়ে গেছে। চলো সামনে গিয়ে দেখা যাক কেমন। এইভাবে লাফালাফি করে আমরা এগোচ্ছি। এই তো এখানে একটা ট্যুরিস্টদের গাড়ি দেখতে পাচ্ছি, জানি না, মনে হচ্ছে অনেকটাই এসে পড়েছি। এগোতে থাকি আরও। এই তো প্রসেনজিৎ দাঁড়িয়ে পড়েছে অলরেডি, বাইক অলরেডি স্ট্যান্ড করে দিয়েছে, তার মানে আমরা এসেই পড়েছি ঘাঘি ফলসের কাছে।
তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা এখন একটা সেকেন্ড সাইট সিন পয়েন্টে এসেছি। এটার নাম হচ্ছে ঘাঘি ফলস। বেশ কিছুটা অফ রোড করে আসতে হলো, কিন্তু ফলসটা সত্যিই খুব সুন্দর। বাইকগুলো আমরা ওপরেই রেখে এসেছি, এখানে এখন আমরা হেঁটে যাচ্ছি। এই জায়গাটা পুরোই পাথর বালি, উঁচু নিচু। তো এটা হলো ঘাঘি ফলস, আমরা ঘাঘি ফলসের কাছে যাচ্ছি, চলো। ও অফ রোড করে দিই। ঘাঘি ফলস দেখে এবার আমরা আস্তে আস্তে আবার ফিরছি। তো ফেরার সময় তো অবভিয়াসলি আমাদের ওই অফ রোড হয়েই আবার মেন রাস্তায় গিয়ে উঠতে হবে। তো দেখা যাক এর পরের সাইড সিনটা কোনটা, কিন্তু এই রাস্তাটা কিন্তু জাস্ট অসাধারণ লাগছে। এখানে মনে হচ্ছে এদের একটা টোল মতো বানিয়েছে, কেন কি এই রাস্তার জন্য।
চলো চলো। বাপরে, এই জায়গাটা দেখো, প্রচণ্ড ডাউন হিল, জাস্ট স্ট্রেট নেমে যাচ্ছে, মনে হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে নিচে নামছি। একদম ফার্স্ট গিয়ারে দিয়ে আর ক্লাচ ছেড়ে দাও, পুরো ইঞ্জিন ব্রেকিংয়ে বাইক নামবে। এখানে কিন্তু একদম ক্লাচ ধরলেই বিপদ। তো যাই হোক, মানে প্রচণ্ড একটা উত্তেজনার মধ্যে দিয়ে এই রাস্তাটা দিয়ে যাচ্ছি। একদম অফ রোড তো মানে মারাত্মক লেভেলে হচ্ছে। এই রাস্তাটা একদম স্ট্রেট আছে, এখানে একটু স্যাডলিং তো করাই যায়, বাট বেশিক্ষণ থাকা যাচ্ছে না, কেন কি রাস্তাটা খুবই উঁচু নিচু আছে। তো চলো, এইভাবে আমরা এগোচ্ছি, প্রায় মনে হচ্ছে পৌঁছেই গেছি। হাগি ফলস থেকে আমরা অনেকটাই দূরে চলে এসেছি এখন। তো ফাইনালি আমরা মেন রোডে পৌঁছে গেলাম। হাগি ফলস থেকে আমরা একদম মানে মেন যে রাস্তা, সেই মেন রাস্তায় এসে উঠলাম। এখান থেকে আবার আমরা এগোবো এবার নেক্সট আমাদের সাইট সিনের দিকে। চলো এগোতে থাকি, তোমরাও জুড়ে থাকো আমার সাথে।